তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে দাদা আমি ব্যাংকিং এক্সামের প্রিপারেশান শুরু করেছি, তো কোন কোন অনলাইন প্ল্যাটফর্মগুলো ফলো করব যাতে প্রিপারেশানটা খুব ভালোভাবে নেওয়া যায়। তো দেখো, আমি সেক্ষেত্রে বলবো শুধুমাত্র এসবিআই পিওকে টার্গেট রেখেই আমি যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছি তা নয়। আমি যখন নিজে ব্যাংকিং এক্সামে প্রিপারেশান নিতাম, তো সেক্ষেত্রে আমি অনেকগুলো প্ল্যাটফর্মকে একসাথে ফলো করার কিন্তু চেষ্টা করেছি। আমি প্রথম থেকে একটা চিন্তাভাবনা রেখেছি নিজের মধ্যে যে যাতে আমি এমনভাবে প্রিপারেশানটা নেব যাতে আমি সমস্ত এক্সামগুলো ক্লিয়ার করতে সুবিধা হয় এবং সমস্ত এক্সামকে টার্গেট রেখে যেন প্রিপারেশানটা হয়। সেক্ষেত্রে আমি সাবজেক্ট ওয়াইজ আমি বলার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। আমি প্রথমেই যে বিষয়টা লক্ষ্য রাখতাম যে যেখান থেকে আমি প্রিপারেশানটা নেই না কেন আমার সেখানকার মেটেরিয়ালটা যেন কোয়ালিটিফুল হয়। আমি শুধুমাত্র এমন কিছু জায়গা সিলেক্ট করলাম যেখানে আমার সেই কোয়ালিটিফুল আমি কন্টেন্ট পাচ্ছি না বা মেটেরিয়াল পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। প্রথমে আমি বলি, আমি এক এক করে আসছি। প্রথমে আমি ইংলিশের কথা বলবো। ইংলিশের আমি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো ক্ষেত্রের জন্যই কিন্তু আমি নিমিষা বানসাল ম্যামের ক্লাস করতাম। নিমিষা বানসাল ম্যামের এরার কারেকশানের তখন ক্লাস হতো আনএকাডেমি বলে যে প্ল্যাটফর্মটা রয়েছে সেইখানে। তাছাড়াও ওনার যেগুলো যে ক্লাসগুলো ছিল মেন্স লেভেলের বা প্রিলি লেভেলের, সেগুলো কিন্তু আমি ডেলি ফলো করার চেষ্টা করতাম। তো সেই জন্যই বলবো তোমরা নিমিষা বানসাল ম্যামের যদি ইংলিশ ক্লাসটা করতে পারো তাহলে প্রচুর হেল্প হবে। আচ্ছা, তারপরে আসি জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমি অভিজিৎ মিশ্রা স্যারের ক্লাস ফলো করেছি, যিনি এখন আনএকাডেমিতেও পড়ান। তার ক্লাসগুলো কিন্তু সত্যি মানে হেল্পফুল হবে। এই কারণেই বলছি, কারণ ব্যাংকিংয়ের যে ডিটেলসের যে জ্ঞান তোমার নলেজটা দরকার সেটা, এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়ালস। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমার মেটেরিয়ালসগুলো খুবই ভালো লাগতো। তোমার যদি মনে হয় তুমি আড্ডা 247টা ফলো করতে পারো, সেখানে আশিস গৌতম স্যারের যে ক্লাসগুলো হয় সেটাও অনেকটা হেল্পফুল হবে। তবে আমি এটা ফলো করতাম। আমি তোমায় রেকমেন্ড করছি না যে একদম তুমি এটাই ফলো করো বা কিছু, তো আমি এটা করতাম, তোমাদেরও আশা করছি হেল্প হবে। এরপরে আসি রিজনিংয়ের কথায়। রিজনিংয়ে আমি মেনলি যেটা ফলো করেছি, মেনলি ফোকাস করেছি আমি পুনিত স্যারের ক্লাস। ঠিক আছে, পুনিত স্যারের মেন্স লেভেলের যে সমস্ত মেটেরিয়ালগুলো প্রোভাইড করতো বিভিন্ন জায়গায়, কখনো ইউটিউবে করতো, কখনো আনএকাডেমিতে করতো, বা তার নিজস্ব যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও যেগুলো ভিডিওগুলো করতো। তো আমি কিন্তু সবগুলো ক্লাসই মেন্স লেভেলের আমি পুনিত স্যারকেই ফলো করেছি। তার কারণ আমার খুব ভালো লাগতো কয়েকটা জিনিস, যেমন ইনপুট আউটপুট, কোডিং ডিকোডিং, পাজেলের কিছু রয়েছে, তারপরে ব্লাড রিলেশন। ঠিক আছে, এগুলোর অনেক নতুনত্ব জিনিস কিন্তু আমি শিখতে পেরেছি, যেগুলো আমার সত্যি মনে হয়েছে যে মেন্স লেভেলের কন্টেন্ট হিসেবে খুবই দরকার। সেটা আমি আইপিএস পিও মেন্স যখন যেবার আমার ক্লিয়ার হয়েছিল সেইবার দিতে গিয়েও আমি দেখেছি, আরআরবি পিওর সময়ও ক্ষেত্রে দেখেছি যে এগুলো কিন্তু খুবই হেল্প করে। আইপিএস ক্লার্কের সময় দেখেছি, আরআরবি ক্লার্কেও তো দেখেছি। তো এই বিষয়গুলো কিন্তু খুবই তোমার ক্ষেত্রে হেল্পফুল হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কথা আমাকে অনেকেই বলে যে কোথা থেকে ফলো করা যেতে পারে। আমি দু তিনটে স্যারের ক্লাস কিন্তু আমি নিজে করতাম। আমি কৌশিক মহান্তি স্যারের ক্লাস করেছি, তার পাশাপাশি আমি হর্ষল আগরওয়াল যে স্যার রয়েছেন ওনার ক্লাসও করেছি। আমি এই দুটো ক্লাস করতাম, এর পাশাপাশি আরও অনেক রয়েছে। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারো। মোটামুটি মোরাললেস এই ক্লাসগুলো যদি তুমি ফলো করতে পারো ডেলি বেসিসে, তাহলে কিন্তু তোমার ইমপ্রুভ হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলি, কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে তুমি পড়ো না কেন ডিটেল তোমায় পড়তে হবে। ঠিক আছে, তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তুমি অভিজিৎ মিশ্রা স্যারের কাছে পড়ো বা না পড়ো, তার থেকেও বেশি কথা হচ্ছে তুমি যে কন্টেন্টটা নিয়ে নিজে পড়ছো সেটা যেন ডিটেল থাকে, ইন ডিটেলে সেখানে যেন থাকে, সেই বিষয়টার দিকে নজর রাখবে। এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইংলিশের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ যে ব্যাপারগুলো রয়েছে, সেখানে একটা জিনিস মাথায় রাখবে যে মেন্স লেভেলের কোশ্চেন প্যাটার্ন, যাতে কোশ্চেনগুলো তুমি ডেলি বেসিসে যাতে প্র্যাকটিস হচ্ছে সেটা তুমি লক্ষ্য রাখো। এই বিষয়গুলো যদি তুমি দিনের পর দিন ফলো আপের মধ্যে থাকো না, তাহলে দেখবে অটোমেটিকভাবে শুধু প্রিলিমিনারি কেন মেন্সের ক্ষেত্রেও তোমার নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট তুমি লক্ষ্য করতে পারবে।
আর যাদের একদম জিরো লেভেল থেকে দরকার এই ক্লাসগুলো তোমরা ফলো করো। আড্ডা 247 জিরো টু অ্যাডভান্স লেভেলে যেগুলো রয়েছে সেগুলো ফলো করতে পারো, এগুলো কিন্তু বিষয় রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই হলো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।